দেখো এখানে দেওয়া আছে সহজ পদ্ধতিতে ভাগ করি। সহজ পদ্ধতিতে গুণ তোমরা করেছো, এটি হচ্ছে সহজ পদ্ধতির ভাগ। তাহলে দেখো সহজ পদ্ধতিতে ভাগ করার জন্য আমাদের উপর নিচ অঙ্কটি তুলতে হবে না, আমরা শুধুমাত্র অঙ্কটিকে এইভাবে তুলব। এবং এখানে আমাদের ভাজক দেখতে হবে, ভাজক কি আছে। ভাজক আছে একের পিছনে দুইটি শূন্য, অর্থাৎ 100। তাহলে একের পিছনে শূন্য আছে কয়টি? দুইটি। এই যে দুইটি শূন্য আছে, এই দুইটি শূন্যের জন্য আমরা ভাজ্য থেকে একক স্থান থেকে দুইটি সংখ্যার নিচে আমরা দাগ দিব, এবং যে দুইটি সংখ্যার নিচে দাগ দিব এই দুইটি সংখ্যা হচ্ছে ভাগশেষ। এখানে আমরা লিখব অতএব ভাগফল ভাগশেষ হচ্ছে শেষের, অর্থাৎ একক এবং দশক স্থানের এই দুইটি অঙ্ক। তাহলে এই দুইটি অঙ্ক হচ্ছে কত? 58 হয়। আর অন্যান্য যে তিনটি অঙ্ক বাকি থাকলো এগুলি হচ্ছে ভাগফল 674। মনে রাখতে হবে যে যদি ভাজক 1 এর পিছনে শূন্য থাকে, 1 ছাড়া অন্য কোনো সংখ্যা যদি থাকে তবে কিন্তু এই নিয়ম প্রযোজ্য হবে না। তো 2 নম্বরে দেখো, 2 নম্বরে আছে 82,500 ভাগ 10। এখানে কিন্তু 1 এর পিছনে শূন্য আছে একটি, অর্থাৎ এখান থেকে আমরা একটি শূন্যের নিচে দাগ দিব। তাহলে এখানে ভাগফল কত হচ্ছে? ভাগফল হচ্ছে এই শূন্যটি বাদ দিয়ে বাকি যে অঙ্কগুলো থাকলো এই অঙ্কগুলো, অর্থাৎ এই অঙ্কগুলো দিয়ে গঠিত সংখ্যা হচ্ছে 8,250। আর ভাগশেষ শূন্য। তো শিক্ষার্থীরা, তোমরা সহজ পদ্ধতিতে ভাগ নিশ্চয় করতে পারবে। যদি তোমরা ভালোভাবে বুঝে থাকো তাহলে এই 3 নাম্বার ও 4 নাম্বার তোমরা নিজেরাই করো, করে তোমরা আমাকে কমেন্ট করে জানিও।